ধন্যবাদ তোমাদেরকে কোচিং সেন্টারের এই ডাকে তোমাদের সাড়া দেওয়ার জন্য। আমাদের সঙ্গে দীর্ঘ কয়েকটা বছরের অন্তিম পরিণতি কিন্তু আমরা আসলে প্রকাশিত হবে তোমাদের পরীক্ষার রেজাল্টে। আসল উদ্দেশ্যটা কিন্তু কোচিংয়ে আসা ছিল পড়াশোনার সাথে সাথে অন্যান্য কার্যকলাপে আমরা জড়িয়েছিলাম বলে আমাদের বন্ধনটা এতটা গভীর হয়েছে। কারণ বন্ধুর মতো তোমরা মিশেছো আমাদের সঙ্গে, আমাদের কোচিং সেন্টারের ভালো মন্দের সঙ্গে তোমরা ছিলে দীর্ঘদিন ধরে। সেই জায়গা থেকে একটা খারাপ লাগা নিজেদের মনের মধ্যে তৈরি হয়েছে, কিন্তু ওই একটা জায়গা থেকে সরে আসলে হবে না। জীবনটাকে গোছানোর সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার 4th সেমিস্টার রেজাল্টটা খুব ভালো করে করতে হবে। একদিন বাদ পরীক্ষা, কিন্তু আমরা পরীক্ষা সেন্টারে গিয়ে 3rd সেমিস্টারে যেগুলো ছিল, যে এমসিকিউ ছিল, আমরা মোটামুটি গোল করে চলে এসেছি। এখানে কিন্তু বড় প্রশ্ন লিখতে হবে, ঠান্ডা মাথায় প্রতিটা দাগ নাম্বার দিয়ে উত্তর করে আসতে হবে, প্রশ্ন কোনো ছেড়ে আসা যাবে না। আর সর্বমোট একটা কথা, যেটা অ্যাডমিট কার্ডটা গুছিয়ে নিয়ে যেতে হবে। স্কুল থেকে অ্যাডমিট কার্ডগুলো দিয়ে দিয়েছে, অ্যাডমিট কার্ড গুছিয়ে সুন্দরভাবে পরীক্ষা কমপ্লিট করো। 28 তারিখে 27 তারিখে পরীক্ষা শেষ তোমাদের। পরীক্ষা শেষ হলে একবার কোচিংয়ে এসো যদি মনে হয়, কারণ তখন তো বলার মতো জোর করতে পারবো না যে চলে আর এই কোচিংয়ে একটা দিন ডেকেছি, সুমনকে, আকাশকে, সুপলকে বা এই যে সবাইকে ডেকে দিই। সেরকম একটা জায়গা তৈরি হবে না আগামী দিনে। মন থেকে চাইলে কোচিংয়ে একবার এসো, আরেকবার দেখা হবে সবার সঙ্গে। পরীক্ষাটা ভালো করে দাও। পরীক্ষা দেওয়ার পরে যদি কারোর কোনো কেরিয়ার সম্পর্কিত চিন্তা ভাবনা থাকে, যে একটু স্যারেদের সঙ্গে আলোচনা করব যে আগামী দিনে কি হবে, আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীরা আছেন, তোমাদেরকে আশা করি সেরকম ওনাদের অভিজ্ঞতা থেকে বিভিন্ন পরামর্শ দেবেন তোমাদেরকে। এবার সেই জায়গা থেকে তোমরা আসতে পারো রেজাল্ট বেরোনোর পরে। আর মূল কথা হচ্ছে, জীবনের মূল স্রোত থেকে যেন হারিয়ে না যাও। এটা হচ্ছে প্রথম এবং শেষ কথা আমার, যে পড়াশোনাটার সাথে যেন নিজেকে কন্ট্রোলে থাকতে হবে, ওই জায়গাটা। আর এই যে কান্নাকাটির পর্ব একটু চলুক, আমিও চাইবো মন থেকে সবাই কান্নাকাটি করে নাও, কারণ এটাকে দীর্ঘায়িত করে লাভ নেই। কারণ সন্ধ্যা থেকে তোমাদেরকে পড়তে বসতে হবে। কাল বাদ পরশু পরীক্ষা, যেহেতু সন্ধ্যা থেকে সবাই বাংলা পড়া শুরু করে দাও। আমার বাংলা দিক থেকে বলি, প্রশ্নগুলো বাংলা, ইতিহাস, এডুকেশন, এইসব প্রতিটা সাবজেক্টের দিক থেকে বলি, যা প্রশ্ন দেওয়া আছে স্যাররা দিয়েছেন, ঠান্ডা মাথায় খুঁটিয়ে ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাও, কোনো কিছু বাদ রাখা যাবে না। আর এটাকে এই রুমের মধ্যেই ছেড়ে দিয়ে যাও, এই কান্নাটাকে আর বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যাও না, কারণ সময়টা অনেকখানি নষ্ট হবে, তোমাদের পড়াশোনায় ক্ষতি হবে। সেটা কিন্তু আমাদের কাছে আরো খারাপের কারণ হয়ে দাঁড়াবে। কেন না, তোমরা পড়তে এসে যদি এইটার মধ্যে রেজাল্ট খারাপ হয়ে যায়, আমরা কিন্তু চিরদিন কিন্তু এই গ্লানিটা আমাদেরকে বয়ে নিয়ে চলতে হবে। আশা রাখছি অ্যাচিভার্স চিরকাল তোমাদেরকে ভালো দিয়ে এসছে, তার ফলাফল আমরা প্রতিবারেই দেখে এসেছি এবং আগামী দিনেও দেখবো। এই শুভেচ্ছা থাকলো, এই শুভকামনা থাকলো তোমাদের অ্যাচিভার্সের প্রধান শিক্ষকের পক্ষ থেকে, এবং ওই সঙ্গে অ্যাচিভার্সের অন্যান্য শিক্ষক মন্ডলীর পক্ষ থেকেও আমি বলি যে অ্যাচিভার্স এরকম জায়গায় আসার পর্বে অনেক কিছু ভুল ত্রুটি, অনেক খারাপ বিষয় ঘটে গেছে হয়তো তোমাদের সঙ্গে, বকাবকি প্রচুর হয়েছে। খারাপ বিষয় বলতে মূলত পড়ানোর ক্ষেত্রে বকাবকি, মারধর এগুলো হয়েছে, কিন্তু কিছু করার নেই, এগুলো তো পড়াশোনার সাথে সাথে চলার মতো বিষয়। সেই জায়গা থেকে আমি প্রধান শিক্ষক হিসাবে অ্যাচিভার্সের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং ওই সঙ্গে আরও একটা বিশেষ কথা, আগামী বছর অ্যাচিভার্স কোচিং সেন্টার যেহেতু 10 বছরের একটা পদার্পণ করছে, তোমরা এই নয় যে এখান থেকে বেরিয়ে গেলে প্রাক্তন বা প্রাক্তনী হয়ে গেলে তোমরা আর আসবে না, সেরকমটা যেন না হয়। যেরকমভাবে জুড়েছিলে সেরকমভাবে জুড়ে থাকতে হবে। বিশেষত যারা একদম অ্যাক্টিভ মেম্বার ছিল, আমি তাদেরকেও সঙ্গে সঙ্গে সবাইকে আসতে বলবো, এবং সবাই আগের মতো যে না আমরা আর কোচিংয়ে পড়ি না, আমরা যাবো না, এরকম বিষয়টা না যেন না হয়। মানে একদম মানসিকভাবে, শারীরিকভাবে সবকিছুভাবে উপস্থিত থেকো তোমরা। আর কোচিংয়ের প্রোগ্রামগুলো করতে গিয়ে অখিল স্যার যেটা বললেন, কোচিংয়ের প্রোগ্রামগুলো করতে গিয়ে অখিল স্যার যেহেতু কালচারাল ডিপার্টমেন্টে ছিলেন, অনেক বকাবকি করেছে, নাচ গান এটা করবি না, ওটা করবি না, নানা রকম বকাবকি করেছে, স্যারও করেছে, এবং লাস্টে আমার কাছে এসেও সেটা সম্বন্ধে বকাবকি করেছি। কিন্তু শেষ প্রতিফলন স্টেজে অনেকে দেখিয়েছে যে খুব ভালো করেছে, সেটা যেমন ভালো লেগেছে। সত্যি এই জায়গা থেকে আমি কৃতজ্ঞ যে তোমাদের মতো ছাত্রছাত্রীদেরকে কোচিং সেন্টারে পেয়ে, এই জায়গা থেকে আমি ধন্য তোমাদের কাছে। এটা ঋণী হয়ে থাকলাম তোমাদের কাছে, এই ঋণ শোধ করার মতো নয়। যাই হোক, ভালো থেকো সবাই, আগামী দিন শুভ হোক তোমাদের।